আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হাজী সাহেবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমার হাতে যে কার্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নুসুক কার্ড, অর্থাৎ হজ পারমিট কার্ড। আপনারা যারা 2025-এ হজে আসছেন তারা জানেন এই কার্ডটা ছাড়া, নুসুক এই হজ পারমিট কার্ডটা ছাড়া হেরামে প্রবেশ করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল, মানে একেবারে ইম্পসিবল। এই কার্ড ছাড়া কিন্তু আপনি ঢুকতেই পারবেন না। প্রায় 3 থেকে 4 জায়গায় আপনার এই চেকিং হবে। এটা গলায় আইডি হিসেবে ঝুলিয়ে রাখতে হয়, গলাতে না থাকলে কিন্তু তারা থামিয়ে দেয়, মানে চেকিং করে। তারপরে যদি কোনো সন্দেহ হয় তারা কিন্তু মেশিনে আবার চেক করে তারপর আপনাকে ছাড়ে। তো এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ হবে, এই জন্য আপনাদেরকে বলতেছি যে এই কার্ডটা যদি আপনি হারায় ফেলান বা এই কার্ডটা কোথায় বেশি হারায় গেলে করণীয় কী, বা না হারানোর জন্য আপনার পদক্ষেপ কী হতে পারে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত এই কার্ডটি কোথায় বেশি হারায় সেটা বলতেছি। এই আমার অভিজ্ঞতা মতে, মানে আমার দেখা মতে সবচেয়ে এই কার্ডটা বেশি হারায় হচ্ছে হাজরা আসওয়াদ পাথরে চুমু দেওয়ার সময়। ওইখানে অনেক ধাক্কাধাক্কি ভিড় হয়। তো হাজি সাহেবরা যখন হাজরা আসওয়াদ পাথরে চুমু দিয়ে বের হতে যায়, টানাটানি হয়, অনেকের জামা পর্যন্ত ছিঁড়ে যায়, তখন কিন্তু এই কার্ডটা মানে ফিতা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তারপরে আপনার কাবার ভিতরের যে অংশ, হাতিমে নামাজ পড়ার জায়গা, ওখানে যাওয়ার সময় অনেক ধাক্কাধাক্কি হয়, ওখানেও হারানোর একটা সম্ভাবনা থাকে। তারপরে চেকিং পোস্টে কিন্তু অনেক সময় অনেক ভিড় হয়, একটু ধাক্কাধাক্কি হয়, এখানে হারানোর একটু সম্ভাবনা থাকে। তো মোট কথা হচ্ছে যে এখানে অনেক ভিড় বেশি, ধাক্কাধাক্কি বেশি, সেখানে কিন্তু এই কার্ডটা হারানোর চান্স তত বেশি থাকে। তো এই কার্ডটা আপনি প্রথমেই যেটা করণীয়, যে আপনি আপনার মোবাইলে ভালো মতো একটা সুন্দর করে ছবি তুলে রাখবেন, যাতে হারাই গেলে এটা দিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। অথবা যদি আপনার আশেপাশে ফটোকপির দোকান থাকে আপনারা ফটোকপি করে নেবেন, তাহলে হারাই গেলে ওটা স্ক্যানিং দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু আর রিপ্রিন্ট করে না। আমি যতটুকু জানি যেটা রিপ্রিন্ট হয় না। তো হারায় যাওয়ার সাথে সাথে যদি হাজরা আসওয়াদ পাথরে চুমু দেওয়ার সময় হারায়, তাহলে আপনি কিছুক্ষণ পরে বাইতুল্লাহর গেটের সাথে হাতিমে নামাজ পড়ার যে দেওয়ালটা থাকে ওই দেয়ালের উপরে চেক করে দেখতে পারেন, কারণ অনেকে পাইলে পুলিশের কাছে জমা দেয়, ওই দেয়ালের উপরে রেখে দেয়। তারপরে আমি যে দেখেন আমার ফিতার ভিতরে আমার সৌদির যে নাম্বারটা আছে এটা লিখে রাখছি। যদি এটা ছিঁড়ে পড়ে টরে যায় তাহলে কিন্তু এটা যে পাবে সে একটা ফেরত দেওয়ার চান্স থাকে। তো আর সাথে সাথে আপনি আপনার মোয়াল্লেমের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে জানিয়ে দিবেন আপনার যেখানে হারাইছে। আপনি যদি বুঝতে পারেন ওইখানের পুলিশদেরকে বলবেন, অথবা নুসুক কেয়ার আছে, অফিস আছে, এটা অফিসে যোগাযোগ করে একটা ইনফরমেশন দিয়ে রাখতে পারেন। তো আবার যদি এই কার্ডের ভিতরে আপনারা সাইডে আপনার নাম্বারটি, যদি মার্কার পেন থাকে, নাম্বারটি মার্কার পেন দিয়ে একটু লিখে রাখতে পারেন, তাহলে যদি হারা যায় কারো কাছে পড়লে সে কিন্তু ফেরত দিবে। তো মোট কথা হচ্ছে আপনারা অনেক সতর্ক থাকবেন কার্ডটা যাতে না হারায়। আর কার্ডটা না হারানোর জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি চেকিং পোস্ট পার হওয়ার পরে আমি কার্ডটা আমার গলা থেকে খুলে আমার ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলি। আর বিশেষ করে হাজরা আসওয়াদ পাথরে তো যখন চুমো দিবেন তখন আপনারা অবশ্যই মনে করে কার্ডটি খুলে আপনার ব্যাগের ভিতরে নিয়ে নেবেন, যাতে আপনার এই কার্ডটি ধাক্কাধাক্কিতে পড়ে না যায়। তো সবাই সতর্ক অবস্থায় থাকবেন, কারণ এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হারাই গেলে কিন্তু আপনার হজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। ফিরে পাওয়া না পাওয়া সেটা তো পরের বিষয়। তো দোয়া করি কারো যেন এরকম বিপদের সম্মুখীন হতে না হয়, আল্লাহ এরকম বিপদের কাউকে না ফেলুক, সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।